আজকে আমি আপনাদেরকে কচুরলতি রান্না করা দেখাবো। তো এটা দেশি কচুরলতি দেখতে পাচ্ছেন। আমি আমার আবিকে বলেছিলাম যে বাজার থেকে খুঁজে খুঁজে চিকন কচুরলতি আনার জন্য, সেটাই সে এনেছে। তো কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কচুরলতিটা রান্না করছি আজকে। সেটাও হচ্ছে সব স্বাস্থ্যবিধি মেনটেন করে, যেন জিনিসটা সবুজ থাকে, পুষ্টিগুণ বজায় থাকে, সেভাবে আমি জিনিসটা রান্না করার চেষ্টা করছি। সবসময় আমি চেষ্টা করি আমার পরিবারকে অর্গ্যানিক জিনিসপত্র দেওয়ার জন্য। এই আমার মাছ চলে এসছে, সে হচ্ছে আমার এঞ্জেল, অনেক বড় হয়ে গেছে। এগুলো অনেক দুষ্টু দুষ্টু আমার কিছু মাছ, ওরা অনেক দুষ্টুমি করে। বৃষ্টির পানি পেয়েছে তাই বেশি খেলাধুলা করছে। ওদেরকেও আমি অর্গ্যানিক পানি দিলাম। সবসময় এমনিতে মেশিনের পানিতেই ওরা থাকে। তো কচুরলতিটা আসলে রান্না করতে গেলে আপনাদের সেরকম কোনো মশলা লাগবে না। পেঁয়াজ রসুন দিয়ে ভেজে একটু হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে তারপরে আপনি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর রান্না করবেন। এটা হচ্ছে আসলে রান্নার মাঝখানে একটু রিফ্রেশ হওয়ার আসলে একটু চেষ্টা করা, যেহেতু আমাদের রান্নাঘরে থাকতে হয়। দ্যাটস ওয়াই আসলে রান্নার মাঝখানে রিফ্রেশ হই, সেটারই ভিডিও। অবশেষে ধনিয়া পাতা দিয়ে আমি কচুরলতিটা নামিয়ে নিব, যেন এটার ফ্লেভারটা আরও সুন্দর আসে। চেষ্টা করবেন কচুরলতিটা সবসময় এরকম ভাজা ভাজা, আসলে হচ্ছে ভাজা ভাজা ঠিক না, যেন পানিটা যেন শুকিয়ে যায় এভাবে রান্না করতে, তাহলে ফ্লেভার ভালো আসবে। তো এই হচ্ছে ফাইনাল লুক রান্না করার পরে আসলে কেমন হলো। আমার আম্মুর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।